একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, কি বাবা পরের লাইনটা, জীবের কি বা পাপীর কি সাধ্য আছে তত পাপ করে জগাই মাধাইয়ের মতো পাপী উদ্ধার হলো। আর আমরা কোন দূর ছাই, আপনাদের চাঁদহাটের যত মানুষ আছেন সমস্ত মানুষদের পাপ যদি এক জায়গায় করা হয় তো জগাইয়ের মাধাইয়ের পাপের একাংশ হবে না। এত বড় পাপী ছিলেন। কি করে উদ্ধার লাভ হলো বাবা, তারা এত বড় পাপী উদ্ধার হলো। আর আমরা কিন্তু এই জগতের কেউ করিনি, আমরা চুরি করি না, ডাকাতি করি না, যদিও ভগবানকে না নিবেদন করে খেলেই আপনি চোর, কিন্তু একেবারেই তো কারো চৌর্যবৃত্তি তো আপনারা করিনি। আপনি তো গরু চোর নন, আপনি তো কারো ছাগল চুরি করেননি, আপনি তো কাউকে হত্যা করেননি, নারী ধর্ষণ করেননি, বেশ্যালয়ে যাননি। জগাই মাধাই জগতের এমন পাপ ছিল না যা তারা করেনি। ব্রাহ্মণ কুলেতে জন্ম, জগদানন্দ ভট্টাচার্য আর মাধবানন্দ ভট্টাচার্য এত পাপ করেছিল, বিস্তারিত বর্ণনা দেব না। ফলে পাপের যত খাতা ছিল তাদের বরাদ্দকৃত গোডাউন ভর্তি হয়ে গিয়েছিল, পাপ লিখা বন্ধ করা হয়েছিল। অবশেষে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ কৃপা করে জগাই মাধাইকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিলেন। কোন দিন? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। মুখে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শক নাম নামকারী কলি কলমাশনাশনম না তো পরতর উপায় সর্ববেদে সুদৃশ্যতে। এই কলিযুগে যত বড় পাপী হন আপনি, কেবল এই মহামন্ত্র যদি বিশুদ্ধভাবে জিহ্বাটা পবিত্র করে আপনি গাইতে পারেন, আপনি একবারেই যাবে। কিন্তু বাবা, আমাদের অধিকাংশ মানুষের জিহ্বা তো পবিত্র নয়। তাহলে জগাই মাধাই কি করে উদ্ধার হলো? জগাই মাধাইয়ের একটা রহস্য আছে। এই রহস্যটা উদ্ঘাটনের জন্য আরেকটা দৃষ্টান্ত দেই। বাড়িতে বাড়িতে তুলসী আছে মাগো আপনাদের? বাবা মাগো, সবার বাড়িতে তুলসী আছে। কেবল তুলসী পূজা করেই আপনারা বৈকুণ্ঠে যাবার টিকিট সংগ্রহ করতে পারেন যদি এইভাবে করেন। দেখুন কি ভাব, তুলসী স্নান করে আপনারা জল দেবেন, গড়াটা নরম হয়ে যাবে। আপনি যদি পাষাণ হন, হৃদয় আপনার চিত্ত আর্দ্র হয়ে যাবে, ভক্তি প্রেমে আপ্লুত হবে, কেবল ভাবে নয়। গড়ায় জল দিন, মাটিটা নরম হয়ে যাবে, আপনার হৃদয় পবিত্র হয়ে যাবে, নরম হয়ে যাবে, গোবিন্দ পদে আপনার ভক্তি যাক। এটা 1 নম্বর। 2 নম্বর, গড়ায় জল দিয়ে এখানকার মৃত্তিকা আপনি কপালে অথবা মস্তকে ধারণ করুন। যতগুলা ধূলিকণা আপনি কপালে মস্তকে ধারণ করবেন, তত সহস্র বছর আপনি বৈকুণ্ঠেতে বসবাস করতে পারবেন। 3 নম্বর, এরপর আপনি হাঁটু গেড়ে প্রণাম দিন। সব কিছু করার মন্ত্র আছে, কিন্তু গোবিন্দ বল্লভং এটা স্নানের মন্ত্র, বৃন্দায় তুলসী দেব এটা প্রণাম মন্ত্র। যদি মন্ত্র জানা না থাকে তাহলে সব জায়গায় মহামন্ত্র বলবেন, হরে কৃষ্ণ